কিছু মানুষ কেবল সফল হন না, তারা আশপাশের মানুষগুলোর জীবন বদলে দেন। তাদের সাফল্য ব্যক্তিগত গণ্ডিতে আটকে থাকে না, তা ছড়িয়ে পড়ে সমাজ, মানুষের আশা আর আগামী স্বপ্নের ভেতরে। তেমনি একজন যিনি আন্তর্জাতিক উদ্যোক্তা, শিক্ষা ও মানবিক উন্নয়নের এক পরিচিত নাম। কিন্তু এই দীর্ঘযাত্রা শুরু হয়েছিল নোয়াখালীর একটি শান্ত গ্রাম থেকে, যেখানে জন্ম নেয় দায়িত্ববোধ আর নীরবে গড়ে ওঠে মানবতার বীজ। এই গল্পটি তাই শুধু একজন মানুষের নয়, এই গল্পটি আলহাজ জহিরুল ইসলামের। আমি বিশ্বাস করি মানুষ যেখান থেকে উঠে আসে সেটাই তার শিকড়, আর সেটাই তাকে দায়িত্ববোধ তৈরি করে। আর আমি মনে করি আমার শিকড় আমার দায়িত্ববোধ তৈরি করার মূল স্তম্ভ। 1981 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার। পিতা প্রয়াত ডক্টর গোলাম মুস্তফা, একজন চিকিৎসক, কিন্তু তার প্রকৃত পরিচয় ছিল আরও বড়। তিনি ছিলেন অসহায় মানুষের ডাক্তার, যার কাছে চিকিৎসা ছিল ইবাদত, আর মানুষের কষ্ট লাঘব করাই ছিল জীবনের লক্ষ্য। পারিশ্রমিক নয়, মানুষের দোয়া ছিল তার সবচেয়ে বড় সম্পদ। মাতা হাজেরা বেগম একজন নিবেদিত প্রাণ নারী সমাজকর্মী, যিনি নারীর সম্মান, অধিকার ও সামাজিক উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এই ঘরেই নৈতিকতা, দায়িত্ববোধ আর মানবিকতার পাঠ নিয়ে মানুষ হয়ে ওঠার শিক্ষা পান জহিরুল ইসলাম। আমার বাবা মায়ের জীবনেই ছিল আমার জীবনের প্রথম শিক্ষা স্থান। তাদের কাছ থেকে আমি ক্লোজলি দেখেছি কিভাবে আত্মমানবতার কাজের মাধ্যমে, মানুষের কষ্ট লাঘবের মাধ্যমে ইবাদতের শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। গ্রামের শান্ত প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা ছেলেটি ছোটবেলা থেকেই আলাদা ছিল। সে ছিল পরিশ্রমী, মনোযোগী আর স্বপ্ন দেখত বড়। বন্ধুরা যখন খেলায় মগ্ন, তার চোখ থাকত বইয়ে আর ভাবনায় ঘুরত একটাই প্রশ্ন: আমি সমাজের জন্য কি করতে পারি? এই প্রশ্নই ধীরে ধীরে গড়ে তোলে তার চরিত্রের দৃঢ়তা আর নেতৃত্বের বীজ। শৈশব থেকে আমি স্বপ্ন দেখতাম, কিন্তু সেই স্বপ্ন নিজের জন্য ছিল না, বরং সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করার দেয় প্রত্যয়। শিক্ষাই হবে তার চলার শক্তি, এই বিশ্বাস নিয়েই জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যান তিনি। এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর 2001 সালে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ব্যবসা ও ব্যবস্থাপনা জ্ঞানে নিজেকে গড়ে তুলতে 2010 সালে বাংলাদেশ থেকে MBA মার্কেটিং সম্পন্ন করেন। জ্ঞানার্জনের এই যাত্রা থেমে থাকে। 2013 সালে যুক্তরাজ্য থেকে MBA ইন্টারন্যাশনাল বিজনেস অর্জনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের এক শক্ত ভিত্তি তৈরি করেন। বাংলাদেশ ও যুক্তরাজ্য দুই দেশের শিক্ষা তাকে গড়ে তোলে একজন বিশ্বমুখী চিন্তাধারার মানুষ হিসেবে। জীবনের বহুমুখী শিক্ষা আমাকে শুধু একটা ডিগ্রি দেয়নি, বরং ভাবনার পরিধি এবং সিদ্ধান্তের সক্ষমতা এনে দিয়েছে, যা সারা বিশ্বকে নতুন করে দেখা একটা সুযোগ তৈরি করে দিয়েছে। ব্যবসাকে তিনি দেখেছেন ভিন্নভাবে। তার কাছে ব্যবসা মানে শুধু লাভের হিসাব নয়, ব্যবসা মানে কর্মসংস্থান, ব্যবসা মানে মানুষের জীবনে নিরাপত্তা, ব্যবসা মানে দায়িত্ব। এই দর্শন থেকেই জন্ম নেয় MH গ্লোবাল গ্রুপ। আজ এই গ্রুপের অধীনে বিশ্বব্যাপী 18টিরও অধিক দেশে 9টিরও বেশি প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে। হাজার হাজার মানুষ এখানে কাজ করছেন, যাদের বড় একটি অংশ নোয়াখালীর। নিজ এলাকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করাকে তিনি নিজের সবচেয়ে বড় সাফল্য মনে করেন। ব্যবসা মানেই শুধু ইনকাম নয়, বরং ব্যবসায়িক সফলতা হচ্ছে আপনার ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের জীবনে আপনি কতটুকু ইমপ্যাক্ট তৈরি করতে পেরেছেন। তবে আলহাজ জহিরুল ইসলামকে আলাদা করে চেনা যায় তার নীরব কিন্তু গভীর মানবিক কাজের মাধ্যমে। পিতামাতার আদর্শে গড়া একটি মানবিক দায়িত্ববোধের প্রতিচ্ছবি। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবায় একটি সমন্বিত মানবিক উন্নয়ন মডেল বাস্তবায়ন করা হয়েছে তারই উদ্যোগে। শিক্ষাক্ষেত্রে 21,000-এরও বেশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পেয়েছে বৃত্তি, শিক্ষা উপকরণ ও দীর্ঘমেয়াদী সহায়তা। স্কুল, কলেজ ও মাদ্রাসায় চলছে নিয়মিত শিক্ষা সহায়তা কার্যক্রম।
বিশেষভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইএলটিএস প্রস্তুতি ও বিদেশে উচ্চশিক্ষার পথ খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে লক্ষাধিক অসহায় মানুষ পেয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। নিয়মিত মেডিকেল ক্যাম্প, ফ্রি ওষুধ বিতরণ, ফ্রি অ্যাম্বুলেন্স ও জরুরি স্বাস্থ্য সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। দুর্যোগ ও সংকটকালে হাজার হাজার পরিবারকে দেওয়া হয়েছে জীবন রক্ষাকারী সহায়তা। নারী ও যুব উন্নয়ন, দক্ষতা প্রশিক্ষণ, কম্পিউটার ও কারিগরি শিক্ষা, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে হাজারো তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার জন্য নিরবচ্ছিন্ন সহায়তা অব্যাহত রয়েছে। এইসব কাজের পেছনে একটি বিশ্বাসই কাজ করে। শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত না হলে কোনো সমাজই টেকসইভাবে এগিয়ে যেতে পারে না। এই বিশ্বাস থেকেই তিনি নীরবে, নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। সামাজিক ও মানবিক কাজগুলো আমি প্রচার হিসেবে দেখি না, বরং দায়িত্ববোধ থেকে দেখি। কারণ একটা সমাজ শিক্ষা, চিকিৎসা ও দক্ষ জনগোষ্ঠী ছাড়া টিকে থাকতে পারে না। নেতৃত্ব তার কাছে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে পাশে থাকা। বৃহত্তর নোয়াখালী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী হিসেবে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিচ্ছেন। কারণ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নিজের শিকড়ের উন্নয়ন ছাড়া কোনো সাফল্যই পূর্ণতা পায় না। নিজ এলাকা, নিজের মানুষ, এই পরিচয়টাই তার নেতৃত্বের মূল শক্তি। কোনো সাফল্যই পূর্ণতা পায় না যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন না ঘটে। আলহাজ জহিরুল ইসলাম একটি নাম নয়, একটি বিশ্বাস। তিনি দেখিয়েছেন ব্যবসা মানবিক হতে পারে, নেতৃত্ব হতে পারে দায়িত্বশীল, আর সাফল্য হতে পারে সমাজমুখী। এই পথ চলা এখনো শেষ হয়নি, কারণ মানবতার কাজ কখনো শেষ হয় না। এই গল্পটাই একজন মানুষের গল্প নয়, এটি এক প্রজন্মকে অনুপ্রাণিত করার গল্প। কাজই কথা বলে। আমার এই কাজগুলো যদি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়, এটাই হবে আমার জীবনের সার্থকতা। আর এর মাধ্যমে আমি আমার জীবনের সার্থকতা খুঁজে পেতে চাই।